হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের চিকেন কিমা কষা করে দেখাবো। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। গোটা গরম মশলাটা দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আদা রসুনটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে দেবো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পরও হালকা নাড়াচাড়া করে টমেটোটা একটু গলতে দেবো। টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে একে একে সব গুঁড়ো মশলা অ্যাড করতে থাকবো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হলুদের গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো। এরপরে মশলাটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে একটু জল অ্যাড করেছিলাম। জল অ্যাড করে দেওয়ার পর মশলাটা একটু কষাতে হবে ভালো করে। যত মশলা কষাবে তত রান্নার টেস্টটাও ভালো হয়। আমি একটু মশলা অনেকক্ষণ কষিয়ে রান্না করি। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু হালকা দু তিনটে চিনির দানা দিয়ে দেবো। চিনিটা দিলে পর টেস্টটা ব্যালেন্স হয়। তারপর মশলাটাকে ভালো করে কষানোর পর একটুখানি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, এতে একটু কালারটা ভালো আসে। তারপরে একটু মশলাটা কষাবো ভালো করে, গ্যাসটা লোতে রেখে ভালো করে কষাবো। তারপরে চিকেন কিমাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে চিকেন কিমাগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, এই জলটা দিয়েই আমি ভালো করে চিকেনটাকে কষাবো। কষানো হয়ে যাওয়ার পর চিকেনটার মধ্যে একটু জল দিয়ে চিকেনটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে পাশে এদিকে আমার রুটিও হয়ে যাচ্ছে। চিকেন কষা আমার তৈরি। এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে। আমরা একটু কষা কষাই খেতে ভালোবাসি, কষা কষা মতনই করেছি। তারপর আমার রেডি চিকেন কিমা কষা। ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি খাবারটা সার্ভ করে নেব। রাতের ডিনার কমপ্লিট। তার সাথে একটু পেঁয়াজের স্যালাড করে নিয়েছি।